হুম, নমস্কার। আজ আবার একবার সাধু বাবা। হ্যাঁ, আজকে এই ছেলেরা, বাচ্চা ছেলেরা যারা এই 13, 14, 15 বছর বয়স, এই তাদেরকে কিছু বলি। হ্যাঁ, তোমরা লিখেছ শক্তিমান হব কী করে। তা এই শক্তিমান কী করে হবে সেটা একটু বলি। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিয়ে এক গ্লাস জল খাবে। হ্যাঁ, তারপর ওই কাপড়ের জুতো মোজা পরবে, হাফ প্যান্ট পরবে, স্যান্ডো গেঞ্জি পরবে। পরে যদি খেলার মাঠ থাকে তাহলে খেলার মাঠে যাবে, আর যদি না থাকে তাহলে এই ফাঁকা রাস্তা, যেদিকে গাড়ি ঘোড়া চলে না সেরকম রাস্তা ধরে একটুখানি ছুটে আসবে। তবে খুব জোরে নয়, হ্যাঁ, মিডিয়াম দৌড়। ছুটে এসে দেখবে গাটা ঘেমে গেছে, এসে পরে একটু জিরিয়ে নেবে। আর এই ঘেমে যে গেঞ্জি প্যান্টটা ভিজে গেছে ওটা খুলে রাখবে। নিয়ে ওই 4টি ছোলা ভিজে আর আখের গুড়, ছোলা ভিজে আর আখের গুড়, এইটা খাবে। কারণ এগুলো আমি কিন্তু করতাম আমার সেই ছেলে মানুষ বয়সে, আমি ওই ছুটি ছুটিগুলো করতাম, তোমরাও করো। তারপরে দেখবে তখন তো সকাল হয়ে যাবে, লেখাপড়া করতে হবে। যাদের টিউশনি আছে তারা টিউশনি পড়তে যাবে, যদি বাড়িতে পড়ো তাহলে বাড়িতে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তারপর পড়াশোনা করার পর তারপর টিফিন হয়ে যাবে টাইম, যদি টিফিন খাও ভালো। আর যদি আবার প্রাইভেট টিউশনি সেরে এসে যদি স্কুল যাওয়ার থাকে তাহলে স্কুলে যাবে। হ্যাঁ, স্কুল তো 10টা, 10:30টায় আরম্ভ হয়, তো তোমরা স্কুল যাবে। বেশ, তো স্কুল থেকে এসে আবার স্কুলে জামা কাপড় ছেড়ে আবার কিন্তু ওই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ওই খেলার মাঠে যে সমস্ত টেলাগুলো হয় সেখানে বন্ধুবান্ধবদের নিয়ে খেলাধুলো করবে। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে পেটটা যেন খুব খালি না থাকে। হুম হুম স্কুল থেকে এসে কিছু তো খেতেই হয়, তো খেটে নিয়ে আবার জামা প্যান্ট পরে খেলার মাঠে যাবে। খেলার মাঠে গিয়ে খেলাধুলো সেরে আসবে। আমাদের আমলে ছিল হাডুডু, তারপর ছিল ফুটবল। তো যদি সেরকম খেলার ব্যবস্থা থাকে তাহলে খেলাধুলো করবে, যদি তা না থাকে, যদি গ্রামে গঞ্জের দিকে যাদের বাড়ি তারা ওই একটু এই যে টাইমটা, এই টাইমটাতে ওই একটু মাটি ফাটি খুঁড়ে শাক টাক লাগাতে পারো। হ্যাঁ, ঘরে সবারই খাওয়া হবে আর তোমাদেরও একটু পরিশ্রম হবে আর একটা ভালো কাজ হবে। আমরা এগুলো এই এখনকার দিনে, এই কার্তিক মাস আশ্বিন মাসের দিনে আমরা এগুলো করতাম। যাই হোক, আজকাল তো দিন সময় পাল্টে গেছে, তোমরাও অনেক পাল্টে গেছো। হয়তো আমার কথাগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না, তো যাই বা হোক, করো, করতে করতেই সব হয়। এরপর সন্ধ্যাবেলা আবার কিছু মুখে দিয়ে আবার পড়াশুনো করো। হ্যাঁ, বেশি রাত জাগবে না, তো বেশি মোবাইল দেখবে না। কারণ আজকাল সবথেকে বড় দোষ হচ্ছে এই মোবাইল। সবারই কাছে থাকে একটা করে মোবাইল, আর সব সময় ওই মোবাইল ঘাঁটছো। এতে কি হয় জানো, শুভ বুদ্ধিগুলো সব নষ্ট হয়। হ্যাঁ, চোখ তো
অল্প বয়সে চলে যাবে। হ্যাঁ, আবার সে কান্নে কি গঞ্জগো তোমরা ওইটি যেন একদম করবে না, কারণ ও কান্নের পরে আবার শুনতে পাবে না, বুঝলে? কাজে এই কাজগুলো করবে না। দিনে 1-8 ঘন্টা দেখলে ঠিক আছে, কিন্তু ওই সব সময় মোবাইল ফোন দেখা আর করা এ করা এগুলো বেশি ভালো না। আর যারা উঁচু ক্লাসে পড়াশোনা করে তারা তো কম্পিউটারে দেখে, তাদের আবার আজকাল কম্পিউটারে ক্লাসও হয়। সেটা যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ ঠিক আছে, কিন্তু তার বেশি নয়। এইখানটা একটু সজাগ থাকবে যে না, সবসময় মোবাইল দেখা যাবে না। হ্যাঁ, রাত জেগে আবার মোবাইল দেখে অনেকে, তাতে ঘুমের ক্ষতি হয়ে যায়। শুয়ে পড়লে মা বাবা কেউ নাই, জানতেই পারছে না তারা যে তুমি কি করছো, আর তুমি শুয়ে শুয়ে এখন বিছানায় মুখটা গুঁজে দিয়ে ওই মোবাইলটা নিয়ে পড়ে আসো। হ্যাঁ, এগুলি কিন্তু একদম ভালো নয়, বুঝলে? তাহলে তোমরা এইভাবে একটুকু পেটটাকে ভর্তি রাখো আর কাজগুলো করো। তবে দুধ মাস্ট, কিন্তু দুধ যতটা বাড়িতে পাবে ততটা কিন্তু খেয়ে নেবে। দুধ খাবে, ছোলা সকালবেলা বললাম গুড় ছোলা, এটা অবশ্যই খাবে। যারা মুড়ি খাও তারা মুড়ি খাবে। হ্যাঁ, আর যারা অন্যান্য খাবারের ওপরে, তবে ফাস্টফুড মোটেই নয়, যে ওই দোকান থেকে কিনে খাবো এইগুলো নয়, কিন্তু বাড়িতে যেটা হবে সেটা। হ্যাঁ, এইভাবে থাকো, দেখো তোমরা ভালো থাকবে এবং তোমাদের একটা গ্রোথ তৈরি হবে ভালো। তারপরে আমি যখন তোমরা একটু উঁচু ক্লাসে হয়ে যাবে তখন আবার বলবো ওই জব ধ্যানের কথা এগুলো। হ্যাঁ, কিন্তু এখন ওগুলো নয়, এখন তোমরা বাচ্চা ছেলে, তোমরা এগুলো এখন করো। আর বাবা মায়ের কথাবার্তাগুলো শুনবে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারা সব সময় কিন্তু চেষ্টা করবে যে নিজে মুখে বলার। ওই ক্লাসে কিছুক্ষণ মাস্টারমশাই মুখে শুনলে এটা নয়, ইংরেজিতে কথা বলা। হ্যাঁ, তবে বাড়ির বাবা মা যদি একটু শিক্ষিত হয় তাহলে তো খুবই ভালো হয়, বা দাদারা থাকে তো তাদের সঙ্গে, বা দিদিরা থাকলে তাদের সঙ্গে একটু ওই ইংরেজিতে একটু কথাবার্তা বলার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে ও বলতে বলতে শেখা হয়, আর সেটা হয় সব থেকে সুন্দর। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার পরের দিন আবার বলবো। তবে বাবা মায়েদের বলা মানে বলছি আমি আর কি তাদেরকে, যে আপনারা অভিভাবক তো, ছেলেরাদের দিকে একটু নজর রাখবেন, আর ছেলেমেয়েরা পড়াশোনাটা ঠিক মতো করছে কি না, বদ অভ্যাসগুলো যেন না থাকে। আর আপনারাও সজাগ থাকুন, আপনারাও কিছু জানুন, আপনারাও কিছু শিখুন। আপনারা যদি না জানেন, না শেখেন, না করেন, তাহলে আপনি ছেলেকে সঠিকভাবে আগিয়ে দিতে পারবেন না। এটা কিন্তু ঠিক। আগে বাবা মাকেও কিছু জানতে হবে, কিছু শিখতে হবে, কিছু বলার মতো ক্ষমতা নিজের মধ্যে থাকতে হবে। তো এর জন্য একটা কনফিডেন্স চাই। নমস্কার।